নমস্কার, আমরা শিলবাড়ি থেকে বলছি। আমরা ইতিমধ্যে একটা আপডেট দিয়েছিলাম আমাদের কীর্তন কবে কোথায়। তা আমাদের অনিল বাবা যে কীর্তন আমাদের বাড়িতে প্রতি বছর 28শে ফাল্গুন হয়ে থাকে, কিন্তু ঈদের কারণে আমাদের একটু ডেটটা পিছানো লাগছে। তো আমাদের 6 চৈত্র 21শে মার্চ আমাদের হচ্ছে অধিবাস, এবং এবার এবার আমাদের হচ্ছে 4 দিন কীর্তন হবে। আমি দেখাচ্ছি, আমাদের কীর্তন হবে 4 দিন এবার। আর 21শে মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত একদিন হচ্ছে অধিবাস আর একদিন হচ্ছে আমাদের মৎসব। বাকি 4 দিনের 7, 8, 9 তারিখ হচ্ছে আমাদের কীর্তন, এবং 10 তারিখ হচ্ছে আমাদের হচ্ছে লীলা কীর্তন, যেটা আমাদের বাড়িতে এর আগে হয় না লীলা কীর্তন। এবার আমরা প্রথম করব লীলা কীর্তন, এবং আমাদের এবার হচ্ছে প্রথম দিনে হচ্ছে আমাদের যে শিশু পাঠক আছে ঋগ্দে, উনি হচ্ছে আমাদের পাঠ করবে। সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য, এবং বাবাজির এই কীর্তনে সবাই আসবেন এবং আমাদেরকে যতটুকু পারবেন সাহায্য সহযোগিতা করবেন। আমাদের এই রিসিপ্ট চলে আসে সকলের মাধ্যমে হচ্ছে আমাদের এই পাওনা, এই চাওয়া, আপনারা সবাই আসবেন। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে এই লাইটগুলা আমার বড় ভাই, আমার আপন পিসাতো ভাই, এই লাইটগুলা গত বছর আমাকে প্রমিস করছিল আমার দাদা যে আমাদেরকে আমাদের মন্দিরের জন্য লাইটগুলা দিবে। তো ও বলছিল আমাদেরকে লাইট দিবে, কিন্তু ও যে এত ভালো লাইট দিবে, আমাদের হাতে 4টে দিয়ে দিছে অলরেডি। এক একটা লাইটের দেখে বুঝে দিচ্ছে অনেক দামি। আসলে যার মন বড় তার ধর্ম করার পর মতো মন বড় থাকা লাগে। তো আমাদের এই লাইটগুলো পেয়ে আমরা অনেক খুশি হয়েছি যে এরকম 2টা লাইট, আরো 2টা লাইট আছে বাড়িতে। আমি মানে মন থেকে আমার এই ভাই, দেখাও বাপ্পিদা, এই যে আমার বড় ভাই, ও মানে আমরা মন থেকে সবাই খুশি। একটা ধ্বনি দাও, জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই বিমানন্দে হরি হরি বল মন, হরি হরি বল বল হরি। এরকম আরো আমাদের অনেক বড় ভাই আছে যারা আমাদের পূর্বে আমাদেরকে অনেক সাহায্য করেছে, এবং আমরা আশাবাদী যে আমাদের সামনে আমাদেরকে আরো সাহায্য করবে। এবং আমার এই বড় ভাই আছে, আমার আপন পিসাতো ভাই, ও অলরেডি বলে দিছে, মানে আমাদেরকে সারপ্রাইজ হিসেবে রাখছে যে আমাদের মন্দিরের জন্য কিছু দিবে। আমরা খুব আশাবাদী আমাদের মন্দিরের জন্য ও আমাদের জন্য কিছু করবে। আমি অনুরোধ করব আমার ভাইয়ের কাছে যে আমাদের মন্দিরের দিকে তাকাবেন। আপনি যেহেতু এখন একটু ভালো পজিশনে আছেন, আমাদের মন্দিরের জন্য যাই দিবেন আমাদের তাই থাকবে। গোবিন্দ নাম আপনি যতটুকু দিবেন আপনি ততটুকুই পাবেন। অবশ্যই দিন শেষে বলতে চাই বাপ্পিদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাড়ির জন্য এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বাপ্পিদাকে মেনশন করতাম না, এটা একমাত্র এই কারণে দেওয়া হয়েছে যে ওর দেখা দেখি যারা যারা বলছিল আমাদের বাড়ির মন্দিরের জন্য আর অন্য কিছু দিবে, যেমন কেউ বলছিল ফ্যান দিবে, কেউ ঘন্টা দিবে, কেউ লাইট দিবে, আরো আর কেউ টাইলস দিবে, কেউ সিমেন্ট দিবে। আমি চাই সবাই যাতে খুব দ্রুত আমাদেরকে দিয়ে দেয়। অনুরোধ থাকবে, আমাদের কীর্তনের আর মাত্র 20 দিনের মতো বাকি। আমরা আশাবাদী আপনারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। নমস্কার সবাইকে, সবাই আসবেন। হরে কৃষ্ণ।